কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সকাল সকাল বাবুলাল কাকাকে নিয়ে আর সেনাপতিকে নিয়ে বাড়িতে বিশাল একটা অশান্তি শুরু হয়ে যায়। তবে ওই শয়তান অখিলেশ চৌধুরী সেনাপতির সাপোর্ট নিলে ঋতুজা চৌধুরী প্রচণ্ড রাগে অখিলেশকে যাচ্ছে তাই কথা শুনিয়ে দেয়। এদিকে বিহান সে স্পষ্ট জানিয়ে দেয় যে কেউ একটা তার ভাই হিসেবে পরিচয় দিলে তাকে ভাই হিসেবে সে কখনোই মেনে নেবে না। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। এদিকে অখিলেশ চৌধুরী ঋতুজাকে জানায় যে তাদের কলেজে যে অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানে ডিকে প্রধান অতিথি হিসেবে আসবে, আর এটা তার ডিসিশন নয়, এটা শিক্ষা বোর্ড থেকে নেওয়া একটা ডিসিশন। কেননা ডিকে তো সকলের চোখে অনেক বড় একজন মানুষ, সে ভীষণ ভালো একজন ডক্টর, এখানে তার কোনো দোষ নেই। তবে ঋতুজা চৌধুরী এটা কিছুতেই মেনে নিতে পারে না। ঋতুজা চৌধুরী কম্পাসের কাছে জানলে কম্পাসও একই কথা বলে। অন্যদিকে ওই সেনাপতিকে ঘরে নিয়ে যায় মুক্তি, আর সেখানে গিয়েই সেনাপতি চিৎকার করে বলে ওঠে, আমি তো এমন ব্যবহার সকলের সামনেই করব যাতে সকলে বুঝতে পারে যে আমি অখিলেশ চৌধুরীর ছেলে। এদিকে মুক্তি বলতে থাকে, তুই এমনটা করিস না সেনাপতি, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। তুই যে অখিলেশের সন্তান নয় সেটা সকলের সামনে প্রকাশ হয়ে যাবে, আর মেডিকেল রিপোর্টটাও খুব শীঘ্রই চলে আসবে। তখন সেনাপতি বলে ওঠে, কিন্তু রিপোর্টে তো নেগেটিভ আসবে, তখন কি হবে মা, আমরা তো ধরা পড়ে যাব। আমি যে অখিলেশের সন্তান নয় সেটা তো সকলের সামনে চলে আসবে। তখন মুক্তি বলে ওঠে, তোর মা এতটা কাঁচা খেলা খেলে না, আমি আটঘাট নেমেই মাঠে নেমেছি, তোর জায়গায় বিহানের ডিএনএ স্যাম্পল যাবে, এতে করেই প্রমাণ হয়ে যাবে যে তুই অখিলেশেরই সন্তান। এদিকে বাড়িতে এসে উপস্থিত হয় ওই মোনালিসা, সে সকলকে এক জায়গায় ডেকে ভ্যালেন্টাইন্স ডে পার্টির জন্য সকলকে নেমন্তন্ন করে। তবে বাড়ির এমন পরিস্থিতির জন্য কেউই রাজি হতে চায় না। তবে ওই ন্যাকা মোনালিসা সকলকে নানা কথা দিয়ে রাজি করিয়ে নেয়, আর ওই সেনাপতিকেও পার্টিতে ইনভাইট করে। তবে বিহান স্পষ্টভাবে জানিয়ে দেয় যদি ওই সেনাপতি পার্টিতে যায় তাহলে বিহান কিছুতে সেখানে যাবে না। তবে মোনালিসা বিহানকে বলে, বিহান পার্টিতে তো আমি তোমার জন্য আয়োজন করেছি, আরও ওর মতো এনজয় করবে, প্লিজ তুমি চলো, না করো না। এই কম্পাস তুই বল না বিহানকে যেতে। কম্পাস বলে ওঠে, বাহ বাহ মোনালিসা দি বাহ, এই প্রথম কোনো স্ত্রী তার স্বামীকে রাজি করাতে যাচ্ছে যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে। যা শুনে তো বিহান রেগে যায়। এরপরে যে যার রুমে চলে যায়, কেননা সন্ধ্যায় পার্টি রয়েছে। সকলেই যার যার মতো করে রেডি হয়ে নেয়। বিহানও রেডি হয়ে কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে। তবে অরিন এসে বলে মোনালিসা তাকে নিতে আসছে, বিহান আর মোনালিসা পার্টিতে একসঙ্গে অ্যাটেন্ড করবে। এই বলে বিহানকে জোর করে টানতে টানতে নিয়ে যায়। আর বিহান রুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রুমে প্রবেশ করে ওই মুক্তি, আর সে বিহানের চিরুনি থেকে বেশ কিছু চুল একটা ব্যাগে নিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে রুমে ঢুকে আসে কম্পাস। কম্পাস বলতে থাকে, দেখুন তো বিহান স্যার আমাকে কেমন লাগছে, নয়তো আবার বলবেন যে আমি এভাবে কেন গিয়েছি, আমি তো বিহান চৌধুরীর বউ হওয়ার যোগ্যই নয়। এই বলে সামনে তাকাতে দেখতে পায় সেখানে মুক্তি দাঁড়িয়ে আছে। মুক্তি তো কম্পাসকে দেখেই পুরো ঘাবড়ে যায়, আর খুব সতর্কভাবে ওই চুলটা সরিয়ে ফেলে। আর বিছানা ঠিক করতে করতে কম্পাসকে বলে ওঠে, আসলে বিহান তো একটু আগে বেরিয়ে গেছে, আর আমি বিহানের বিছানাগুলো গুছাচ্ছিলাম, আসলে এই কাজগুলো তো ছোটবেলা থেকে আমি করে আসছি। ঋতু তো এদিকে কোনো খেয়ালই রাখে না। তবে কম্পাসের অনেকটাই সন্দেহ হয় ওই মুক্তিকে। এরপরেই দেখা যায় সকলে মিলে বেরিয়ে পড়ে পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়েই মোনালিসা বিহানকে নিয়ে একটা জায়গায় দাঁড় করানোর সাথে সাথে উপর থেকে ফুলের পাপড়ি পড়তে থাকে। ঠিক তখনই সেখানে কম্পাস চলে আসে। বিহান কম্পাসকে দেখা মাত্রই মোনালিসার হাতটা তার হাত থেকে সরিয়ে গা থেকে ফুল ছেড়ে ফেলে দেয়, আর বলে ওঠে, এসব কি মোনালিসা, আমি এখানে ফ্যামিলি নিয়ে এসেছি এনজয় করতে, এগুলো করতে নয়, প্লিজ এগুলো বন্ধ করো। এদিকে কম্পাস এসে বিহানকে খুঁচিয়ে বলে ওঠে, এই ভ্যালেন্টাইন্স ডেটা হয়তো বিশ্বে প্রথম এভাবে হচ্ছে যেখানে স্ত্রীর সামনে গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, আপনার তো নিজেকে নিয়ে ধন্য মনে করা উচিত বিহান স্যার। অন্যদিকে ওই সেনাপতি, সে তো কম্পাসকে হেনস্থা করার জন্য রেডি হচ্ছে, কি করে কম্পাসকে এই ভরা পার্টিতে বেইজ্জতি করা যায়। তো বন্ধুরা, এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠিক কী হতে চলেছে তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।